আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শিফাত। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসা। আমি এতদিন আসতে পারি নাই, কারণ একটা কারণ ছিল। তো আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসছি আজকে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। আজকে আমি আসি এক বিদেশিদের দ্বারা তৈরিকৃত এক প্রতিষ্ঠান, বিরিপ ক্রিয়েটিভ স্কুল। عبيدك من شتات في شتات أتاك وأنت تخضر بالنوايا جهول ظالم وعليه بود من التسويف أورده البلاء আমরা এখন আছি ছাদের উপরে, এখন আমরা নিচে যাব। রেডি 1 2 3 সো গাইস, আমরা চলে আসছি মূল প্রতিষ্ঠানে। এর ভিডিওটা জাস্ট অন্যরকম, আপনারা একটু পিছিয়ে থেকে নেই আপনাদের। আমি আছি বিরিপ স্কুলের প্রাঙ্গণে, আপনারাও চলে আসেন প্রাঙ্গণে। এটা একটা অসাম জায়গা, জাস্ট অন্যরকম। এখানে আসলে আমার একটা ভার্সিটি ফিল লাগে। আপনারা একটু নিচে আসেন স্কুলের প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন এটা জঙ্গলে ভরে গেছে, কারণ এটা আর চলে না, স্কুলটা বন্ধ হয়ে গেছে। আমি জাস্ট কারণটা জানি না কি কারণে বন্ধ হয়ে গেছে, কিন্তু স্কুলটা অসাম একটা স্কুল। আপনারা ভিউটা দেখতে পারেন কত সুন্দর একটা স্কুল। এই জায়গাটা একটা অন্যরকম জায়গা। আমি আগেও একবার আসছিলাম, তখনই ভাবছিলাম একটা ব্লগ বানাবো আপনাদের জন্য, তো আজকে বানিয়ে ফেললাম। সেই এলাকাটায় আসলে মনে হয় যে শহরে আসছি। এটা একটা আসলে প্রত্যন্ত গ্রাম, কিন্তু শহরের একটা ভাইব এখানে পাওয়া যায়। নিস্তব্ধ একটা এলাকা, আর মেঠো পথগুলো অনেক নিস্তব্ধ। বাড়িঘর আছে, তবে সাউন্ড খুব কম। প্রত্যন্ত গ্রামও যে এরকম হতে পারে সেটা এই গ্রামটি না দেখলে বুঝতে পারতাম না। মেঠো পথগুলোতেও রয়েছে সিসি ক্যামেরা, ঘরে ঘরে রয়েছে প্রকৃতিতে ঘেরা গাছপালা। أتاك وأنت تخضر بالنوايا جهول ظالم وعليه بود من التسويف أورده البلايا وما تبت বাই বাই, আজকে এখান পর্যন্তই, আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।